হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। আমি আপনাদের সাথে আজকে লাউয়ের একটা সুন্দর রেসিপি শেয়ার করব, মুগ ডাল আর বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটির জন্য কি কি উপকরণ লাগবে। এখানে লাউগুলোকে আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে ডালের বড়ি কয়েকটা, আর লাগবে ভাজা মুগ ডাল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। এছাড়াও লাগবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর রান্নাটা কিন্তু হবে সর্ষের তেল দিয়ে। আর লাগবে অল্প একটুখানি ঘি। প্রথমে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডালের বড়িগুলো ভালো করে ভেজে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওতে আরেকটু সর্ষের তেল অ্যাড করে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওতে দেব তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটা 30-40 সেকেন্ডের জন্য ফ্রাই করব। সেই সময়ে আমি অন্য একটা মশলা রেডি করে নিই। একটা বাটির মধ্যে এই রান্নায় যতটা আদা বাটা ব্যবহার করা হবে সেটা আমি নিয়ে নেব। তার সাথে নেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এর সাথে অ্যাড করব জল, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্টটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। মশলার পেস্টটা তেলে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডাল দিয়ে মশলার সাথে প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউটা দেওয়া হয়ে গেলে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। লাউ আর মশলা সব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি লাউটা সেদ্ধ হতে দেব। এর সাথে আর কোনো জল আমি অ্যাড করব না। লাউ থেকে যে জলটা ছাড়বে সেটাতেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আমি একবার চেক করে নেব। কোনো জল কিন্তু আমি অ্যাড করিনি, লাউ থেকেই বেশ সুন্দর জল বেরিয়েছে। সব কিছুকে একটু মিক্স করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আরও 3-4 মিনিট পর আমি ঢাকাটা তুলে একবার একটু চেক করে নেব। এই সময় আমি স্বাদের জন্য অ্যাড করব অল্প একটু চিনি। আর আপনাদের যদি মনে হয় এই সময় একটু জল লাগবে, তাহলে খুব সামান্য জল আপনারা এই সময় দিতে পারেন। আরও 4-5 মিনিট পর আমি ঢাকা তুলে একবার চেক করে নেব লাউটা সেদ্ধ হয়ে গেছে নাকি। লাউ সেদ্ধ হয়ে গেলে যে ভেজে রাখা বড়িটা সেটা হাতের সাহায্যে একটু ক্রাশ করে নিয়ে সেটা লাউয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আর 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অন রাখবো। মোটামুটি 2 মিনিট পর রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে দেব 1 টিস্পুন ঘি। সব কিছু একটু মিক্স করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মুগ ডাল আর বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টাটা।